আরে নবীগঞ্জে তানার মুসলিম জনতা, নাগার মুসলিম জনতা ভালো করে শুনে নাও। আমার দিনের নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করবেন বাবা, আল্লাহর হুকুমে নবীজির হুজরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, এ আলী, আমি আজকে হিজরত করব রে, তুমি আমার হুজরার মধ্যে কম্বল গায়ে দিন শুয়ে পড়ো রে, আমানত তোমার কাছে রেখেছি, লোকের আমার কাছে আমানত দিয়েছিল, তুমি সকালবেলা যারা আমানত তার কাছে ফিরে দিবে। হযরত আলী মনে মনে কয়, তারা তো আজকে এই নবীকে এখানে মেরে ফেলবে রে, আমি এখানে কম্বল দিয়ে ঘুমিয়ে থাকবো, আমাকে তো তারা মেরে ফেলবে। নবী বলেছেন, আলী রে, তুমি তাদের আমানত দিয়ে হিজরত করে মদিনায় চলে এসো। হযরত আলীকে নবী বলেছে, আমি আমানত দিয়ে যেন চলে যাই, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে না। নাহলে নবী কথা বলতেন না, নিশ্চিত আমারে কেউ হত্যা করতে পারবে। ঠিক নবীজি আবু বকরকে বলেছিলেন, রে আবু বকর, আমি হিজরত করতে পারি। 6 মাস আগে বলেছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেয়ে ডাক দিলেন, ডাক দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি নাই। আর জোরে নবী বলেন, আবু বকর আপনি কি ঘুমান না রে? সিদ্দিক আকবর বলে, নবীজি 6 মাস আগে বলেছিলেন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করবেন, রাতের বেলা আমি এই পর্যন্ত একদিনও পিঠ লাগাই না, একদিনও পিঠ লাগাই না, ঘুমাই না। আমার নূরের নবী কখন আমাকে ডাক দিবে আমি তো দৌড় দিতে হবে, যদি ঘুমাই ডাক দিলে বের হতে দেরি হলে বেয়াদবি হয়ে যাবে। নবী দেখেন আমার উট্ট ঘুমায় না, নবী ওই তাকায় দেখেন আমার উট্ট রাতের বেলা কান্না করি, আমি রেডি করে রাখি কখন নবী আসবি আর আমি সোয়ার হব নবী। নবী বলেন, আবু বকর রে, তুমি যা করেছো এই কষ্টের কথা আমি দিনের নবী জীবনে কোনোদিন ভুলবো না রে, আমি জীবনে কোনোদিন ভুলবো না। আমার দিনের নবী কাবা ঘরের সামনে যেয়ে বললেন, এ বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ, আমি প্রাণ ভরিয়া তোমার সামনে ইবাদত করতে পারি নাই। আমার মায়ের দেশের মানুষ, বাবার দেশের মানুষ আমাকে তারাই দিতেছে, তারা আমার প্রতি জুলুম করতেছে, অত্যাচার করতেছে রে। এ বাইতুল্লাহ, প্রাণ খুলিয়া তোমার মধ্যে আমি ইবাদত করতে পারছি না। নবী সেদিন বড় হৃদয় বিদারক কান্না করেছিলেন যে আমি কাবার সামনে দাঁড়ায়, নবীজি কাবার সামনে দাঁড়ায়া বিনায়া কান্না করছি। বাবা, স্বাভাবিক প্রবাসে গেলে মানুষ কত কান্না করে, নিজের দেশ ছেড়ে চলে যেতেছি, আর নিজের এলাকার মানুষ আর নিজের দেশের মানুষ যখন কষ্ট দিয়ে যাওয়ার সময় কত না যন্ত্রণা লাগে। নবী মক্কা ছাড়িয়া নবীজির দাদার শ্বশুর বাড়ি প্রথম মদিনায় অবস্থান করলেন। দিনে নবীর দাদার শ্বশুর বাড়ি বাবাজি, নবীজির বাবার নানার বাড়ি আমার নবী প্রথম অবস্থান করলেন, প্রথম সেখানে অবস্থান করলেন। এখানে নবীজি প্রথম একখান মসজিদ বানিয়েছিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখানে প্রথম নবী একখান মসজিদ বানাইছিলেন, মারহাবা কর। এইখান থেকে অবস্থান করে নবীজি মদিনার রাজধানীর খবর নিলেন। কি খবর, যাওয়া যাবে কি না? দেখলেন সেই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। ওই মদিনার মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। যেদিন নবী মদিনার রাজধানীতে প্রবেশ করবেন, সারা মদিনার যুবক যুবতী বৃদ্ধা আবাল সবাই দাঁড়ায় গেছে, ছাদের উপর দাঁড়ায় গেছে, চতুর্দিকে দাঁড়ায় দিছে, স্বাগত জানাচ্ছে, শুভেচ্ছা জানায়, গান গেয়ে গেয়ে আমাদের দিনের নবীকে তারা রিসিভ করেছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এই যুবকেরা, তরুণেরা ভালো করে খেয়াল করো,
নবীজি মদিনার মানুষকে ডেকে বললেন, রে এ মদিনার মানুষ, তোমরা আমার এত ভালোবাসো, আমার মায়ের দেশের মানুষ এত ভালোবাসে না, তোমরা কি আমাকে জায়গা দিবা? আনি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জায়গা দিব। তোমরা কি আমারে ভালোবাসবানি? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসবো। নবী বলেন, ওই জায়গার মধ্যে আমি মসজিদ বানাবো, এই জায়গার মালিককে তোমরা খবর লও। তারা খবর নিয়ে দেখে, বাবা ওই জায়গার মালিক বাচ্চা নাই, 2 বাচ্চা আছে, মুআজ আর মুআবিজ, 2 ভাই, ছোট্ট মানুষ, জায়গার মালিক। সুবহানাল্লাহ। 2 বাচ্চাকে নবী রেখে বললেন, বাবা রে, এ বাবা, আমি তোদের জায়গায় মসজিদ বানাবো, তোদের জায়গার দাম কত রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আম্মা জীবিত আছেন, আমাদের মার কাছে জিজ্ঞাসা করব জায়গার দাম কত। 2 ভাই যাইয়া বলে, মা, নবীজি আমাদের জায়গার মধ্যে মসজিদ বানাতে চান, জায়গার দামটা কত? নবী কয়, যা বাবা, দয়াল নবীকে বলে দি। কত বড় আশিকা মহিলা, বলতেছে নবীকে বলে দে, এই জায়গার দাম দুনিয়ায় নিব না, আখিরাতে আমরা নিব। 2 বাচ্চা আসিয়া বলে, নবীজি আমার আম্মা বলেছেন দুনিয়ায় নিবেন না, আখিরাতে নিবেন। নবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে কয়, বাবা রে, আমার বাবার দেশে, মায়ের দেশে থাকতে পারি নাই রে, আর তোমাদের দেশে এসেছি, আর তোমার আম্মা বলতেছে জায়গার দাম নিবে না, আখিরাতে নিবে। বলে দাও, আমি রাসূলুল্লাহ কথা দিতেছি, তোমাদের জায়গার দাম দুনিয়ায়ও দিব, আখিরাতেও আমি রাসূলুল্লাহ দিব। সুবহানাল্লাহ। দুনিয়ায়ও দিব, আখিরাতেও। বানালেন মসজিদ, বর্তমান মসজিদ নববী। সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জায়গা তো আগের থেকে নির্ধারিত, এইখানেতে মসজিদ বানাবেন, এই পরিকল্পনা বহু আগ থেকে। দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জিবরিল আমিন ভোরাক থেমে গেছে। নবী কয়, জিবরিল ভোরাক দিয়ে থেমে গেল, এটা কি দুনিয়া না আসমান? জিবরিল বলে, নবী এটার নামই আশ্রিব, যেখানে আপনার ভোরাক থেমেছে সেখানে আপনার মসজিদ হবে, সেখানে আপনার হুজরা হবে নবীজি, ওই হুজরার মধ্যে নবী আপনার রওজা মুবারক হবে। আর এই জায়গা তো আগেই চিহ্নিত জায়গা, নবীজি মসজিদ নববী বানালেন। বাবাজি প্রথম যেটা মদিনার থেকে যুদ্ধ বেজেছিল, সামনে রমজানুল মুবারক আসতেছি, 17 রমজান, বদর নামক প্রান্তরি বদরের 313 জন বদরিন সাহাবী নিয়ে নবীজি জিহাদের মাঠে গিয়েছিলেন। সে প্রথম যুদ্ধ মদিনার থেকে। দয়াল নবী যেদিন এই মদিনার থেকে বদর নামক স্থানে যুদ্ধ করতে যাবেন, 313 জন সাহাবী নিয়ে রওনা হবেন। বাবাজি এর আগে ওই 2 বাচ্চা এসে কো, নবী আমরাও যুদ্ধে যাব। কি কয়? আমরাও যাব। নবীজি বললেন, বাবা রে, এ বাবা, তোমরা ছোট মানুষ, তোমরা ছোট্ট মানুষ, তোমরা যেতে পারবা না, ছোট মানুষ, জিহাদে যাওয়া যায় না। নবীজি গো, আমরা যেতেই হবে, আমাদেরকে নিতেই হবে। তারা ছিল আশিক রাসূল, ছোট্ট ছোট্ট সাহাবী, নবীর ভালোবাসায় ভরপুর ছিল। দাড়ি পেকে গেছে, ভালোবাসা নাই। চা খাওয়াইলে 5টা মিছা কথা কয়, 100 দিলে 10টা কয়, 500 দিলে জীবন দিব কয়। আছে কি না? হ্যাঁ, 1 চা খাওয়াইলে হারা দিন ঘুরাই ফিস, এমন আছে না? দালাল টাইপের লোক আছে কি না? আরে বাবা, তোমার হাত পাও দিছে আল্লাহ, তুমি সম্মান নিয়ে বাঁচবা, মিয়া তুমি আরেকজনের দালালই ব্যাখ্যা কথা কয় না। এটা খাইসলতের কারণে, খাইসলতের কি কারণ? বহু রিস্কা চালায়, কারো দালাল না, ইনকাম করে খায়। কিন্তু তোমার বিল্ডিং আছে, আরেকবার সামসামি করে কোনো জায়গায় চেয়ার নাই, কথা কয় না। দালাল টাইম চার কোনো চেয়ার টেয়ার রাখে না, যেদিকে যায় হুরনের বাড়ি। ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, রাগ করবেন না বাবা। গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আর একটা গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। মাউই বেজার ইয়া গাট্টি গুট্টি লিয়ে যাক,
ঠিক কিনা? ঠিক ঠিক আছে কি না? ঠিক। নবীজি বললেন, বাবারে তোমরা ছোট মানুষ, জাহাজে যাওয়া যাবে না। তারা বলে, নবী যেতেই হবে। আল্লাহু আকবার বলেন না। নবী যুদ্ধের মাঠে যদি না নেন তাহলে মসজিদ নববীর জায়গা আমরা দিব না। ফেস লাগাই দিছে বাবা। নবী কয়, ঠিক আছে তোমরা যাবারে, তোমরা একজন যাবা, দুজন না, দুজন না একজন যাবা। কেমনে যাবা? দেখি কে কার থেকে উঁচু, কে বড়, কে ছোট। বাবাজি এমনি বাবা, দুই ভাই বুড়ি আঙ্গুলে ভর করে করে উঁচু দেখায়, বুড়ি আঙ্গুলে ভর করে। নবীকে আমি কি দেখি না? তোমরা যে বুড়ি আঙ্গুলে ভর করে করে, নবী আমরা দুনো ভাই সমান সমান, আমাদের সমান। নবীকে আমি বুঝতে পেরেছি, আবার কুস্তি লাগো তোমরা, কুস্তি লেগে যে যারে হারাই দিব, যে জিতবো সে জেহাদের মাঠে যাবে। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই কুস্তি লেগে গেছি। কুস্তি লেগে বাবা বড় ভাই ছোট ভাইকে জমিনে ফেলে দিছে। আবার ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই রে তুই তো ফেলে দিয়ে জেহাদের মাঠে যাবে রে, আমার তো যাওয়া হবে না রে ভাই। আমরা কি চাই না দুই ভাই জেহাদের মাঠে যাব, নবীর দুশমনরে আমরা কতল করব, নবীর দুশমনরে আমরা কতল করব রে। হে ভাই আমার নিয়ে যা। কেমনে নিবি? কই তুই আমারে ফালাইছ, এবার তোরে আমি ফালাইমু, তুই আবার আমারে ফালাইবি। একজন আর একজনরে ফালামু আর ফালামু, উঠামু আর ফালামু। আর নবীর কুমু নবী দেখেন দুই ভাইয়ের সমান শক্তি, একজন আর একজন থেকে কম না। এইভাবে এক ভাই আরেক ভাইরে ফেলে দেয়, আবার আরেকজনরে ফেলে দেয়। নবীর নবী দেখেন না আমাদের দুই ভাইয়ের শক্তি সমান। নবী আমি তো বুঝি রে তোমাদের চালাকি, চলো তোমরা দুই ভাই আমার সাথে যুদ্ধের মাঠে চলো। বাবাজি শতনী রমজান বদর নামক স্থানের মধ্যে যুদ্ধের মাঠে গেলেন। তাবুর মধ্যে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী ছিলেন। ওই তাবুর মধ্যে ওনার পাশে দুই ভাই মুআয আর মুআবিজকে বসাইয়া বললেন, বাবারি তোমরা ওর কাছে বসে থাকো, তোমরা তার কাছে বসে থাকো রে। যুদ্ধের জাহাজ চলতেছি, যুদ্ধ চলতেছি। আর ঠিক ওই মুহূর্তে দুই ভাই যুদ্ধের মাঠে নেমে গেছি। একজন সাহাবীর কাছে যায় কয়, আল্লাহর নবীর সাহাবী শুনেন গো, আমরা শুনেছি মক্কা আবু জাহেল নাকি দয়াল নবীকে বড় ডিস্টার্ব করেছে, সবচেয়ে বড় দুশমন ছিল আবু জাহেল। ওই আবু জাহেল শুনছি বদরের যুদ্ধের মাঠে এসেছে, আমরা তারা একটু দেখতে চাই। উনি ওই দেখো তাকায়া ঘোড়ার পিঠের মধ্যে বসে আছে লম্বা দাড়ি, এটি হলো আবু জাহেল। খবরদার ও বড় খারাপ, তার কাছে তোমরা যাও না রে। দুই ভাই বলে, এক ভাই আর এক ভাই বলে চলো তার কাছেই যাবো রে। কাছে যাইয়া কেমনে তারে মারবো? আজকে দুশ্মন মারবো, কারণ এই দুশ্মন আমার দিনের নবীরে বড় ডিস্টার্ব করেছি, কষ্ট দিয়েছি, জুলুম করেছে, নির্যাতন করেছে, কত না চেষ্টা করেছে গর্ত ফেলে মারবে, কত না চেষ্টা করেছে হত্যা করে মারবে, কত না চেষ্টা করেছে কলঙ্কের ভার কাঁধে বসায়া দিবে, এরকম নোটের নারী বুড়ি ভারের মধ্যে চাপায়া ধরবে। এইভাবে বেঈমান করেছি। দুই ভাই দেখি বলি, চলো রে আমরা তো চুটুরি লাগাল তো পাবো না রে, এই আবু জাহেলকে তো লাগাল পাবো না, অনেক উপরে কেমনে মারবো? এক ভাই আরেক বাইরে তুই ঘোড়ার পায়ে মারবে, ঘোড়া পায়ে ব্যথা পেয়ে জমিনে বসে যাবে, আর আমি আবু জাহেলের ঘাড়ে মারবো। এটা ঈমান, এটা ঈমানি চেতনা বাবা। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়া গেলে ভাগ্যা গেছি। যুদ্ধ লাগলে রেডি আছি, লাগিয়া গেলে ভাগ্যা গেছি। আমরা জুতা ফালায় জাগা, যদি কো ভাই জুতা নিতা না কো আরেকজন নিমুনে, এটার দরকার নাই, এটার কি না দরকার নেই। জান বাঁচানো কি ফরজ। বেটা কইছিল খাওয়ানোর আগে মাইরের ফিসে, বেটা সালাক, এটা কি সালাক। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, এমনি এক ভাই বাবাজি ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের মধ্যে মেরে দিছি। বাবাজি ঘোড়া জমিনে দেবে গেছি, দেবে যাওয়ার মোড়ে আরেক ভাই ঘাড়ে মারছে, ঘাড়ে মারছে। এমনি আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে উপুত হয়ে পড়ে গেছে।
গার মুসকেছে দেখে নাবালিক বাচ্চার কাছে ধরা খায় গেছে। আর ধরা খেয়ে পইরা মরে আর কয় মরলাম তো মরলাম, কোনো বীর বাহাদুরের কাছে মরতে পারি নাই, নাবালিক ছেলের কাছে মরলাম। মরলাম তো মরলাম, কোনো বীর বাহাদুরের কাছে মরতে পারছে, নাবালিক ফুলার কাছে না। বউ লোক আছে না, নাবালিকের কাছে ধরা খায়, কথা কনা। হ্যাঁ ভাইরা আমার খেয়াল করেন, পরে গেছে বাবাজি রাস্তা দিয়ে যান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ যেতেছেন, দেখেন আবু জাহেল নড়াচড়া করে। বাবাজি তখন তিনি আবু জাহেলের বুকে উঠে বসে গেলেন, ওর গর্দানটা আলাদা করবেন গর্দান। ও তখনও নড়াচড়া করতেছে। আবু জাহেল দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি আমার মাথা আলাদা করবা নাকি? কহা মা আলাদা করব। ঠিক আছে, আমার একটা দাবি, মরার আগে একটা আমার দাবি হলো, তুমি মাথাটা দিয়ে আলাদা করবা, বড় কইরা আলাদা কইরো, ছোটো কইরা নয়, বড় কইরা মাথাটা খাইটো, মানুষ যেন দেখলে বুঝে এটা নেতার মাথা। কত বড় দুজকি, মরার আগেও অহংকার ছাড়ছে না। মরার আগেও কি ও আমি জানি মোহাম্মদ নবী, জানতো আবু জাহেল, আমার নবীদের সত্য আবু জাহেল জানতো, কিন্তু কয় খোদা আমারে দেখলো না, গরিব মোহাম্মদের নবী ঘেরে বানাইল। এই জন্য ইজিদে মানতে পারছে না। ইজিদে কি এর জিদ হইল, খুদায় কি আমারে দেখলো না, খুদার ফাই জিদে, ও খোদায় আমারে দেখলো না, মোহাম্মদ রেখে দেখলো। ইজিদের কারণে এ কালেমা পরে নাই, কি করে নাই, কারণ একদিন কইছিল, কেমনে কইছিল, ওই একদিন আবু জাহেল একটা বিয়ার দাওয়াত খাইছে, বিয়ার দাওয়াত খেলে কিছু নিয়ে যাওয়া যায় না, খালি খালি যাওয়া যায় নাকি? হ্যাঁ বেটা তো আগে হিসাব করছে, 5 লাখ খরচ করবো, 7 লাখ পাইমু, এই জন্য কর্জা টর্জা নিয়ে করছে, পরে দেলাইছে, পরে 3 লাখ করছে, 2 লাখ ঋণ লাগছে, কথা না আছে কি না? তা আবু জাহেল কয় বিয়ার দাওয়াত পাইছি, এটা কিছু গিফট দিই, একটা ভগবানের তুলি টুলি দিয়ে রং টং করে কান্দে উঠে যাইতেছে। তা রাস্তার মধ্যে পেশাবে ধরছে, প্রস্রাবে, ভগবান কান্দে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না, কি করছে, একটা গাছের গোড়া হেলান দিয়ে তুইছে, যে সামনে গিয়ে প্রস্রাব করতেছে, সামনে গিয়ে কি প্রস্রাব করে। কুত্তা আবার দেখবেন ওদের কিছু টিলা টুলা দেখল কানা তুল দেয়নি, কুত্তা যাইতেছে রাস্তা, দেখো গাছের গোড়া দিয়ে টিলা কি তা দেখা গিয়ে ওই মারে দিছে স্টার্ট, সেলো মেশিন স্টার্ট করে দিছে। আবু জাহেল পেশাব করি সামনে, আওয়াজ করে ফিসে, প্রস্রাব সাইরা আইয়া দেখে গোসল করে দিছে, কাম সাইরা লইছে। তখন আবু জাহেল একটা কথা কইছিল, মূর্তিরে কইছিল, এই তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? হ্যাঁ তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মই সত্য, এই কথা কইছিল, কিন্তু কপালে হিংসার কারণে কালেমা নসিব হয়। হিংসার কারণে কি আমাদের হিংসার কারণে আরেকবার পাপ, একবার নেক করবো, হিংসা করে পাপের জন্ম দেয়, কথা আছে কি না? আমার বানের বাবাজি ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের মাথা তখন বাবা এত বড় করে কেটেছিলেন, এত বড় করে কেটেছিলেন, উনি নিতে পারেন না, এইভাবে সামাল দিতে পারেন না, কান ছিদ্রি করে রশি ঢুকাইয়া রশির মধ্যে ধরিয়া আল্লাহ নবীর দরবারে হাজির করেছিলেন। বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আপনার সাথে যে দুশ্মনী করেছিল, দুশ্মনের মাথা কেটে আপনার দরবারে হাজির করছি। এই হলো আশিক, এই হলো কি ভাইয়ের আমার নবীজি কিছুক্ষণ পরে তাবুর মধ্যে আসিয়া দেখেন ওই 2 বাচ্চা নাই বাবাজি। উম্মে মাকতুম সাহাবীকে ডেকে বললেন, রে ওরা 2 ভাই কই? উনি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, মনে হয় বহু আগে তারা বের হয়ে চলে গেছে গো নবীজি।
বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা ছোট্ট মানুষ হয়ে জিহাদের মাঠে যুদ্ধ করেছে নবী ইসলামের পক্ষে। আমার কপাল এত পোড়া গো নবী, আল্লাহ আমার দুইটা চক্ষু দিল না, যদি দিত গো আমিও যুদ্ধের মাঠে জিহাদ করতাম। এমনি নবী তুতু মুবারক হাতে নিয়ে ওনার দুই চোখে লাগাই দিছেন, ওনার দুটা চোখ দৃষ্টি শক্তি আল্লাহ ফিরাই দিয়ে দিছে। এমনি উনি তাবুত থেকে আল্লাহু আকবার বলেন আওয়াজ করি, সামনে একটা খেজুরের ডাল পেলেন বাবা, খেজুরের ডাল পেলেন, হাতে নিলেন, নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো তরবারি তো দেখতেছি না, নবী জিহাদে আমি যাব। নবীজি ওই ডালটার মধ্যে আপনার নুরানি হাত মোবারক দিয়ে একটু দোয়া করে দেন। নবী কো, বাবারে জিহাদের মাঠ ডং নারী, বাবার ডং মজা না, জিহাদের মাঠে তরবারি নিয়ে যেতে হবে রে। কই, ইয়া রাসূলুল্লাহ, দিনে নবী আপনার নুরানি হাত মোবারক আমারই খেজুর ডালের মধ্যে লাগাই দেন। আল্লাহ নবী খেজুর ডালের মধ্যে নুরানি হাত মোবারক লাগাই দিছে। আর বাবাজি উনি জিহাদের মাঠে কাফেরের সামনে যখন দাঁড়িয়ে গেছি, কাফের তরবারি বাড়াইছি, উনি খেজুরের ডাল ধরে দিছে, খেজুরের ডালে লাগা মারতো, কাফের তরবারি ভেঙে চুরমার হয়ে গেছে। অনেকে খবর দান, সাবধান, আমার কাছে খেজুরের ডাল না, তরবারির থেকে বড়টা আছে। এই খেজুরের ডাল দিয়ে উনি জিহাদ করছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ও বাবাজি, আল্লাহ নবী মদিনা হিজরত করেছিলেন বেঈমান দুশমনদের কারণে। এই মদিনার মানুষ কত ভালোবেসেছি, ভালোবাসার করতে বলতে বলেছি, ছোট্ট বাচ্চারাও নবীকে ভালোবেসেছি বাবাজি। আর আজকে আমরা ভালোবাসি না, কথা বলি ঠিক কাজে নাই, দেখতেও নাই, নামে আছে কামে নাই। আমরা যেন নামের মুসলমান নয়, কামের মুসলমান হই বাবাজি। এশক আর প্রেম দিয়া যেন ভরপুর করি। ছোট্ট ছোট্ট সাহাবি প্রেমে ভরপুর ছিল, প্রেমে ভর ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ওনার মা বাবা নবীর খাদিম বানাইছে ওনাকে। মায়েশা একদিন নবীজি মায়েশাকে ডেকে বললেন, আয়েশারি, ঈদ তোয়ালি আর উজুর ব্যবস্থা কে করছে? নবী কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে নবীজি, আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করছে। নবী ডাকি আনলেন, আনিয়া সিনার সাথে সিনা লাগাইয়া দোয়া করে দিলেন। সিনার সাথে সিনা লাগাইয়া দয়াল নবী দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার আল্লাহ রাইসুল মুফাসসিরিন বানাইছে, মুফাসসিরির প্রিন্সিপাল বানাই দিছি। নবীর খেদমত করার কারণে, নবীর খেদমত, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে, নবী খুশি এলেমে ভরপুর হয়ে গেছে। নবীজির প্রেম রাখতে হবে। ও বাবাজি, জিহাদের মাঠ থেকে যখন ফিরা হতো, গোলাম পাওয়া যেত, দাসী পাওয়া যেত, কাফেরদের মধ্যে থেকে মানুষ, পুরুষ বন্দী হতো, নারী বন্দী হতো, মাল পাওয়া যেত। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিলেন, বাদি মুহাজির সাহাবীদের মধ্যে ওই মালগুলা বন্টন করে দিতেছেন। আর মদিনার আনসাররা মনে মনে বলে, নবীজি মনে হয় আমাদেরকে মায়া করেন না, আদর করেন না। মদিনা মক্কার আনসার মুহাজিরকে নবী সব বন্টন করে দিতেছেন। একদিন খবর দিন, একজন যা বলতেছে, নবীজি আপনি মক্কার আনসার মুহাজিরদের কি এই গনিমতের মালগুলা বন্টন করে দিয়েছেন, মদিনার কাউকে দেন নাই। তারা ভাবছে, নবী আপনি কি কষ্ট পাইছেন নাকি তাদের প্রতি? নবী মদিনার আনসারদেরকে ডেকে বলেন, এ মদিনার আনসাররা, তোমরা ভাবছো আমি কষ্ট পেয়েছি? না না, মক্কায় যারা মুহাজির এসেছে মদিনায় হিজরত করে, তাদেরকে গনিমতের মাল দিয়েছি, আর আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। আর জোরে এরে মদিনার মানুষ, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রয়ে গেছি। মদিনার মানুষ বলে, নবী খুশি, কিছু দরকার নাই, আপনি রাসূলুল্লাহ আছেন, তার চেয়ে আর কিছু আমাদের দরকার নাই। আর জোরে
বাবাজি আম্মাজান আয়েশা বলেছিলেন নবীজি আপনার বিদায়ের পরে কোথায় ঘুমাবেন? নবী কয় আয়েশা রে তুমি খবর জানোনি? মা আয়েশা কো নবী একটা খবর বলে দি, আপনি পৃথিবীতে আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছেন, মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। না না, আমার বাবার পাশে নয় নবী, মনে হয় আপনি মায়ের পাশে শুইবেন। নবী কয় না, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আম্মাজান আয়েশা বলেন দিনের নবী আমরা 9 জন বিবি আপনার সেবা করি, তবে একজন বিবির কথা আপনি ভুলতে পারেন না, তিনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় খাদিজাতুল কুবরার পাশে আপনি শুইবেন। নবী কায়সা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানোনি? মায়েশা কো নবীজি নিজ হাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, যেখানে আপনার বাবাজি জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা 10,000 সাহাবী ঘুমায় আছে। জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন বাবাজি নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন আল্লাহ নবী আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে নবীর 2 মেয়ের জামাতা ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবী সাহাবী যিনি বাবা হাদিস বর্ণনা করে ঘুমাইছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এই জান্নাতুল বাকির মধ্যে নবীর আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। সুবহানাল্লাহ। এইভাবে অনেক সাহাবী 10,000 সাহাবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে শুয়ে আছেন। এরপরে কত আসে ঘুমায় গেছি বাবাজি মায়েশা কো নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবী কাশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মায়েশাকে নবী বললেন আয়েশা রে আর কোনো খবর জানুনি? মায়েশা কো ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জানি না, খবর আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি কোথায় ঘুমাবেন? নবী বলেন আয়েশা নবীদের যেখানে বাসস্থান হয় সেখানে তাদের রওজা হয়, আমি যে তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি কি আমাকে ঘুমাইতে দিবানি রে? সুবহানাল্লাহ। মায়েশা একবারই বলতেছি নবীজি ও মায়ের নবী কতই না কপাল ভালো, দুনিয়ায় থাকতো নবীজি আমি আয়েশার হুজরায় ঘুমাইছে, দুনিয়ায় থাকতো আমি আয়েশার হুজরায় নবী ঘুমাইছি। আমার কপাল কতই ভালো, ইন্তিকালের পর নবী আমার ঘরে ঘুমাবে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নবীজি আপনার রোজার পাশে কার রোজা হবে গো? নবী কয় আয়েশা তোমার বাবা আবু বকরের রওজা মোবারক হবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবার রওজার পাশে কার রওজা হবে? দিনে নবী বললেন আয়েশা রে তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। বাবাজি আল্লাহর নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করা হয়েছিল, রওজা মোবারকে রাখা হয়েছিল। কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা হলো হুজরা শরীফ খুব ছোট্ট ছিল। নবী যখন নামাজ পড়তেন মা আয়েশা পা লম্বা করে ঘুমাতে পারতেন না, খুব হুজরা ছোট্ট ছিল, কষ্ট করে থাকতেন হুজরা শরীফে। বাবাজি সাহাবায়ে কেরাম বেশি ছিলেন, দলে দলে জিয়ারত করতে করতে তাওয়াফ করতে করতে 3 দিন সময় লেগেছিল। দয়াল নবী যেদিন পৃথিবীর থেকে বিদায় নিলেন রূহ মুবারক আযরাইল কবজ করেছিল। রূহ কবজ করে বাবাজি মানুষের রূহ ইল্লিনে অথবা সিজ্জিনে থাকে, দোজাখার মধ্যে থাকে। নবীর রূহ কোথায় রাখবি? আযরাইল ধরতেছে কোথায় রাখবি, কই রাখবি? বাবা কোনো জায়গার মধ্যে রাখতে পারতেছে না, জান্নাতে ধরতেছে। আজরাইল বলে মালিক তোমার হাবিব রহমতের নবী রূহ মুবারক কোথায় রাখবো গো? আল্লাহ আমি কোনো জায়গা পাইতেছি না, ওই রূহ নিয়ে ধরতেছি। আল্লাহ বলেন আজরাইল আমার হাবিবের রূহ রাখার মতন কোনো জায়গা আমি বানাই নাই,
কোনো জায়গা বানায় নাই আমার হাবিবের দেহ মুবারক ছাড়া, আমার হাবিবের দেহ মুবারক ছাড়া আমি কোনো জায়গা বানাই নাই। যেখান থেকে রুহ এনেছিলাম সেখানে আবার ফেরত দিয়ে দাও। আজরাইল যেখান থেকে রুহ বের করে এনেছ সেখানের মধ্যে ফেরত দিয়ে দাও। রুহ মুবারক আবার ফেরত দেওয়া হলো। এই জন্য আমার নবী হলেন জিন্দা নবী। কি মোবাইল পাওয়া গেছে, রাখেন, বলবেন 1 মিনিট আইতেছে দেখি। মোবাইল যার তারও জ্বালা আছে, যার জ্বালা সে জানে। আইব, রাখেন, আবিষ্যা হুজুরের কাছে রাখেন, আসবেন। দোষে পরে আল্লাহুম্মা এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবি রে মন চাবে ফিরে আয় আল্লাহুম্মা মারহাবা। আমার বানের বাবাজি, ও বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইন্তেকাল শরীফের পরে আমি আলী নবীজির নূরানি বদন মুবারকের পাশে দাঁড়াইয়া চিন্তা করলাম, ইন্তেকালের পরে তো গোসল করানো হয়, গোসল করাতে হয়। আমি কিভাবে নবীকে গোসল করাবো, কিভাবে নবীকে গোসল করাবো? মাইয়িতকে তো উপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হবে। কিভাবে? হযরত আলী বলেন, আমি চিন্তিত হলাম কিভাবে গোসল করাবো। মাইয়িতকে তো গোসল করানোর জন্য কাপড় খুলতে হয়, উপর কাপড় টাঙ্গায় গোসল করাতে হয়। হযরত আলী বলেন, আমার নবীর জবান থেকে আওয়াজ আসতো, আলী রে চিন্তা করিস না, আমার কাপড় খোলা লাগবে না। আমি নবী জীবনে কোনোদিন নাপাক হই নাই, আমার কাপড়ের উপর তুমি পানি ঢেলে দাও। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা তোর দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে। কাঁদিবে বসে নিরালায়, আরে কাঁদিবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, নবীজির জানাজা আমাদের মতন হয় নাই, কারণ নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ কন্যা, নবীর জানাজার ইমাম তো আল্লাহ বানায় নাই। বাবাজি বড় একটা জামাত, যেটা বড় জামাতে যেটা তাওয়াফ করা হয়েছিল, জিয়ারত করা হয়েছিল, এটা হলো সিদ্দিক আকবরের জামাত। জানাজা মানে কি হলো? নবীর চতুর্দিকে দাঁড়াইয়া দরুদ পড়েছে আর সালাম জানাইছে। আমাদের মতন জানাজা হয় নাই বাবা, আমাদের মতন জানাজা হয় নাই। রওজা মুবারকি যখন রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছায়া দিছে। নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছিয়ে দিছি। সাহাবীরা বলে, এটা কি?
দিনের নবীর চাদর মুবারক, জান্নাতি নুরানি বদন মুবারক, এই চাদর লেগেছে নবীর সাথে বড় মানায়। নবীর আকার আগে বাবার চাদর বিছায় নবীকে রেখে দিয়েছে। আল্লাহর নবী মা আয়েশার হুজরার মধ্যে নবীজির রওজা মুবারক হয়েছে। আর জোরে কর সুবহানাল্লাহ। দেখুন আবার আর কেউ কবর নিয়ে তুষক বিছাইলেন। হ্যাঁ, এটা আমার নবীর আলাদা শান। নবীর কি আলাদা শান। আমাদের কবরে বিছানো যাবে, আমরা স্বাভাবিকভাবে রাখতে হবে। মারহাবা কর। মারহাবা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীজির বিদায়ের পরে আম্মা জান আয়েশা হুজরা শরীফে থাকতেন। বাবাজি, পৃথিবীর কোন বিবি আছে স্বামীর লাশের পাশে বসে থাকবে রে? পৃথিবীর কোন বিবি আছে রাতের বেলা স্বামীর কবর জিয়ারত করবে? আম্মা জান আয়েশা দয়াল নবীর বিদায়ের পরে প্রতিদিন রাতের বেলা নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। দয়াল নবীর রওজা শরীফ প্রতিদিন জিয়ারত করতেন, বোরকা নিতেন না, বোরকা ছাড়াই যেতেন। কারণ যিনি রওজা শুয়েছেন উনি ওনার স্বামী রহমতের নবী। তান বাবা আবু বকর সিদ্দিক যেদিন নবীজির পাশে শুইলেন তখনও মা আয়েশা রাতের বেলা জিয়ারত করতেন, বোরকা পরে যেতেন না। কারণ যিনি শুয়েছেন উনি হলেন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দয়াল নবী বলেছিলেন, আয়েশা আবু বকর তোমার বাবার পাশে, তুমি আয়েশার রওজা মুবারক হবে। কিন্তু বাবা আয়েশা সিদ্দিকার রওজা হয় নাই। কারণ কি জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বাবাজি মসজিদ নববীতে উনি বাবা ইমামতি করতেছেন। নামাজ অবস্থান মুনাফিকরা মুনাফিক মুসল্লি ওনার পর অতর্কিত আঘাত শুরু করছেন নামাজের ভিতরে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে। ওনার যখন রক্ত যাওয়া শুরু হয়েছে উনি দেখলেন আর ইমামতি করতে পারবেন না। নবীর সাহাবীদেরকে এইভাবে শহীদ করা হয়েছে। উনি দেখেন আর ইমামতি করতে পারবো না রে। মনে মনে বলতেছেন, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না। সুবহানাল্লাহ। পিছনে একজন সাহাবী হাতের মধ্যে ধরে টান দিয়ে ইমামতির মুসল্লা দাঁড় করে বলতেছেন, এই নবীর সাহাবী, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আর জোরে। উনি বাবা অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। ওনার ছেলে আব্দুল্লাহ বলে, বাবা খবর কি? কয় বাবা বাঁচবো না রে। কয় কি খবর? কয় ইসলামের প্রথম খলিফা আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন, আমি তো দ্বিতীয় খলিফা, আমার ইচ্ছা ছিল প্রথম খলিফার পাশে ঘুমাবো, নবীর পাশে। কেমনে ঘুমাবো? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকাকে কবরের জায়গা দিয়ে গেছেন। যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আম্মা জান আয়েশার বাড়ি যাও, যাই আমি উমরের সালাম কানি দিও আর বলি, আমার বাবার বড় ইচ্ছা ওগো মা আয়েশা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে। আপনি যদি আপনার জায়গাটা আমার বাবাকে দান করে দিতেন তাহলে আমার বাবা ঘুমাইতো। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মা আয়েশার কাছে বললেন, আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমার বাবা বলেছেন খলিফা, প্রথম খলিফা আপনার বাবা আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পাশে ঘুমাইছেন। আমার বাবার বড় আশা আপনার বাবা আবু বকরের পাশে ঘুমাইতে, আমার বাবা উমরের বড় আশা। কিন্তু নবীজি আপনাকে রওজা মুবারকের জায়গাখানে গিয়েছেন, আপনি যদি আমার বাবাকে দান করে দিতেন তাহলে আমার বাবা সেখানে ঘুমাইতেন। দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজা কবরের জায়গা দেওয়া যায় না। মা আয়েশা বিনয় বিনয় চোখের পানি ছেড়ে কান্দি দেখে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রে,
যা যা আমি আয়সার সালাম খানি দিস। আমি যদি কবরের জায়গা না দিই, আসরের দিন আমার নবী যদি জিগায় আয়সা তোমার আমি দিয়ে গিয়েছিলাম, আমার বন্ধু মোর চেয়েছিল ঘুমাইতে, তুমি তো পারলে দিয়ে দিতে পারতি। আমার বাবা আবু বকর যদি বলি মা আমার বন্ধু মন আমার পাশে ঘুমাইতে চেয়েছি, তুমি তো ইচ্ছা করলে দিয়ে দিতে পারতা, কেন দাও না? আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমি লজ্জায় সেদিন পরে যাব, এটা হতে দিব না। যাও তোমার বাবা ওমর ইবনুল খাত্তাব কি আমি আয়সার সালাম খানি দিবা আর বলে দিবা আমার কবরের জায়গা তোমার বাবা ওমরকে আমি দান করে দিছি। ঠিক আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলতেছে আব্বা আয়সা সিদ্দিক আপনাকে কবরের জায়গা দিয়ে দিছেন। হযরত ওমর বলে আব্দুল্লাহ ইবনে ওমর রে, আমার ঠিক হয় না এই প্রস্তাবটা দেওয়া, আমি এখন বাদশা, বলা আমার ঠিক হয় না রে, এটা উচিত হয় না। তবে শুন, আমি ওমর যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন আমি তো আর বাদশা থাকবো না রে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, সেদিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না রে, আমি তো সাধারণ মানুষ হয়ে যাব যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব রে। ওই দিন আবার যাই আম্মা জান আয়সার কাছ থেকে অনুমতি তুমি আনবা। ওই দিনে যদি আম্মা জান অনুমতি দেয় তাহলে আমারে শোয়াইবা, নতুবা শোয়াইবা না, জান্নাতুল বাকির মধ্যে ঘুম পাড়াইয়া দিবারি। সুবহানাল্লাহ। ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে ওমর বিনয় বিনায়া চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া মায়ের কাছে বলেছেন আমার বাবা আবারও আপনার কাছ থেকে অনুমতি। এখন তো আমার বাবা বাদশা না, আপনি মন থেকে বলেন জায়গাটা দিবেন না, অথবা ফেরত দিয়ে দিতে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। মাসাকে আমি তো দিয়ে দিছি আগে, যাও যাও খনন করো কবর, তোমার বাবা ওমর ফারুককে দাফন করো। সুবহানাল্লাহ। বাবাজিরা রে, ওই নবী এখনো রওজা শরীফ কাঁদতেছে রে। 63 বছর নবী উম্মতের জন্য কান্না করছে। তায়েফের ময়দানে কত আঘাত খেয়েছে। মা সে একদিন বলেছিলেন নবীজি পিঠের মধ্যে এগুলা দাগ কেমনে গো? নবী বসন্ত হয়েছিল নাকি? নবী আয়সারে এটা হলো তায়েফের এই ঢিলের দাগ, আমাকে আঘাত করেছিল, এই আঘাতের দাগ আমার উম্মতের জন্য আমি কষ্ট করেছি। তায়েফের যুবকেরা ঢিল মারতে মারতে পাথর মেরে মেরে বেহুশ করে ফেলে দিয়েছি, আবার হুশ হয়েছি, আবার ফেলে দিছি, আবার উঠেছি। এইভাবে নবী বিনয় বিনয় কাঁদতেছে। মা আয়েশা নবী কাঁদেন কেন গো? বিছানা মনে হয় ভালো না, বালিশ মনে হয় ভালো না, ঘুম মনে হয় নাই, এই জন্য কান্না করতেছে। নবী আয়েশা গভীর রজনীতে আমার গুনাহগার উম্মতের কথা খেয়াল হয়ে গেছে। আয়েশা রে, ওরে আয়েশা খাওয়ার জন্য কাঁদতেছি না রে, আমার দিক খেজুর গাছের চাল দিয়ে আমি বালিশ বানাইছি শক্ত, এই জন্য কাঁদতেছি। আমি তো শক্ত বিছানায় ঘুমাইছি রে, এই জন্য কাঁদি না। আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। 63 বছর কান্না করছে, আজও রওজায় উম্মতের জন্য কান্না করতেছে।